কিছু আলেম যদি বলে নবী বিশ্ব নবী, তাহলে আল্লাহকে মানা হয়নি না, আল্লাহকে ছোট করলে সে আর বান্দা থাকিনি না, চিন্তা করে এখন বান্দা থাকিনি এর সেই যত ফিয়াজ জানো কোনো লাভ হবে না আমার নবীকে কষ্ট দিলে মরণে কষ্ট পাইবি আমার নবীকে কষ্ট দিলে তোর চেহারা দেখলে অনেক আগানগরের বাসীরা ভয় পাইব কথা বলুন ঠিক কিনা আজরাইল বেশি সুবিধা তোর কাছে আসতো না কারণ কি সবসময় আমরা জপি সবসময় আমরা কল্পনা করি আল্লাহ গো মরণ যদি দিবা কালেমা পড়ে মরণ দিও তো নবীর প্রেমে যদি তুমি বিরুদ্ধচারণ করো নবী বিশ্ব নবী কয়া যদি আমার নবীকে ছোট করো তাহলে তোমার কুফল বেশি ভালো হবে না কথা বলুন ঠিক কিনা কারণ কি মরণ বেলায় আজরাইল আসে রে বাবা কি কষ্ট হইতেছে মানে আপনাকে মরণকালে যদি তোমার জীবনটা সাকসেস হয় মরণকালে তোমার জীবনটা যদি ধন্য করতে পারো বলে হুজুর গো কিভাবে ধন্য করব কিভাবে ভালোবাসবো আমার নবীর আইন কানুন গুলো যখন তুমি মেনে চলবা আল্লাহর হুকুম আহকাম গুলো যখন তুমি তুলে ধরবা খোদার কসম তোমার জবান দিয়ে নবীর কালেমা বের হবে আমার নবী কয় যখন কালেমাটা বের হবে আজরাইল রে ওই উম্মতরে দেখাইতাম না আমি রাসূল সামনে থেকে আজরাইল নিয়ে যাবে আমার উম্মতের খবর থাকবে না নারে তাকবীর আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মুজিদে মিলাদ নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, আদেশ মাওলানা পীর মুফতি বেলায়েত হোসেন জালালী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জালালিয়া বাগ দরবার করে জিন্দাবাদ, জিন্দাবাদ। তো মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য আমার আগানো ঘরের সুন্নি বাবারা সবসময় নবীকে স্মরণ করবেন আর সবসময় নবীর নামটা লইবেন মৃত্যুকালে নবীর যদি দিদার হয়ে যায় কালেমা যদি আপনি পড়তে পারেন আপনার চেহারাটা বিচ্ছুরিত হবে না কালো হবে না কুচ্ছিত হবে না অনেকেই দেখে আপনার চেহারাটা দেখার মাত্রই দেখবে বলবে সুবহানাল্লাহ এরকম চেহারা আছে না নাই বাজারে বেশি দূরে যাইতে হবে না আমার মুর্শিদ বাবা জালালি 17 রমজান বদর দিবসে 2017 সালে আপনার ইন্তেকাল করে ফাগলা চমক লাগাই দিছে কথা বলুন ঠিক কিনা মরণে চেহারা মুবারক দেখিও বলেন মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও বলেন না কাছে বসে কালেমাটা পড়িয়ে মরণে চেহারা মুবারক দেখিও আকা মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও আই টু আই আমার দিকে টেনশন অন্য মনস্ক নয় কারণ কি আমি কোরআনের ভিতরে আছি কথা বলুন ঠিক কিনা আরে জোরে বলুন ঠিক কিনা মরণে আমার নবীর কালেমা লাগবে কি লাগবে না কথা বলেন লাগবে কি লাগবে না আশিক রাসূলকে আর বুঝাইতে হবে না তারা আমার পক্ষেই অর্থাৎ গজলের পক্ষেই থাকবে কথা বলুন ঠিক কিনা মরণে চেহারা মুবারক দেখিও বলেন মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও বলেন না কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও ও রওজা মুবারক বরবারে দিও মুবারক কদমে চুমিতে দিও ইয়া রাসূলুল্লাহ ও রওজা মুবারক বরবারে দিও মুবারক কদমে চুমিতে দিও আকা রুহটা বের হতে হাসিটা দিও আকা রুহটা বের হতে হাসিটা দিও আকা তোমার মুবারক
মুবারক দেখিও আকা মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও বলো না কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও আবু বকর ওমর উসমান হতে পারে নাই বেলায়েতের সম্রাট যিনি সেই প্রেম নাই ঠিক না বলেন আবু বকর ওমর উসমান হতে পারে নাই বেলায়েতের সম্রাট যিনি সেই প্রেম নাই গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও বলো না গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও বলো না কাছে বসে কালেমাটা মরণের চেহারা মুবারক দেখিও আকা মরণে চেহারা মুবারক দেখিও আকা কাছে বসে কালেমাটা ও গোসল দিয়ে তোমায় জানা জানিবে ঠিক না গোসল দিয়ে তোমায় জানা জানিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে ইয়া রাসূলুল্লাহ অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা কবরে যখন একা তখন আসিও বলেন কবরে যখন একা তখন আসিও আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও বলেন না কাছে বসে কালেমাটা পড়িয়ে একটা জবান বন্ধ রাখবেন না মুহাব্বতে নবীজির মুহাব্বতে ভালোবাসা করে আর রাসূলুল্লাহ ওই নবীকে আমার আল্লাহ বাজান রে দুনিয়ার নবী হিসাবে পাঠায় নাই দুনিয়ার নবী হিসাবে আমার আল্লাহ খাইতো করে নাই এখানে আমার নবী বলছেন আমার প্রতি আকীদা রাখতে হবে আকাইদ মানে বহু বচন আকীদা মানে দৃঢ় বিশ্বাস এক বচন কথা বলুন ঠিক কি না আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলেমা সেখানে বাবা আমি ভুল হলে আমাকে দৌড়াইয়া দিয়ে আর যদি ভুল না হয় একটু মান্না নিয়েন কোরআনের আয়াতটা অনেক শিক্ষিত সমাজ তো অর্থাৎ ইংলিশের পাগল আবার বাজান রে এই জন্য বলছে আমার দিকে একটু তাকান আই টু আই কারণ কি কোরআনের মধ্যেই আমার আল্লাহ পরিপূর্ণ ইসলামকে জীবন ব্যবস্থা করেছে মানুষের জন্য দা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার বাজান এই জন্য ইসলামের মধ্যে কাটাকাটি নাই মারামারি নাই রে বাজান যারা মারামারি করে তারা কখনো মুসলমানের সন্তান হতে পারে না তাই হাত তুলে বলুন ঠিক কিনা আমার নবী কত কষ্ট করেছে কত ভালোবাসা উম্মত দেখাইছে আজকে উম্মত বেঈমানি করো আমার নবীর ক্ষতি হবে না আমার নবীর একটা চুল পরিমাণও কোনো ক্ষতি নাই বাজান রে ক্ষতি হবে তুমি আগামীর উম্মত নবীর প্রতি যদি উল্টা পাল্টা মাসআলা করো কথা বলুন ঠিক কিনা এখন আমার বাবারা আর আমার দিকে আসেন আমি কি বলতে চাইছিলাম আল্লাহ কয় আলামিন এখন হুজুর গো আলামিন তো আমাদের বাড়ির আগানগরের একজনের নামও আলামিন লেকিন হাকিকত তো হুজুর গো বুঝলাম না আলামিনটা কিটা আলামিনটা হলো ৮০,০০০ পৃথিবীর নবী এইভাবে বিশ্ব পৃথিবীর নবী একটা পৃথিবী দেখেন বাজান আমরা ঘুরতে পারি না কথা বুঝেন না মনে বুঝেন না আমরা বসে থাকলে একটু সুন্দর হবে কেন আরেকজনকে জায়গা দিয়ে একটু কষ্ট করে বাবা বসান একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা বেয়াদবি করিয়েন না, উঠা যাবে না। উঠলে আমি আলোচনা বন্ধ করে দিব, খবরদার। এখানে কোরআন হাদিসের বাইরে আমি কোনো কথা বলতেছি না। কথা কোন ঠিক না হুজুর? এখানে বেয়াদবি চলবে না। বেয়াদবি করলে আমি বদদুয়া দিয়ে তোমাকে জাহান্নামে পালাই দিতে পারবো। আমি জালালি, ঠিক এরকম ক্ষমতা আমার আল্লাহ আমার দিয়েছে, লেকিন আমি প্রয়োগ দেখাইতাম না। কারণ কি, তোমরা আদর্শ গ্রাম আদর্শভাবে বসে যাও, হারাহারি করিও না। কেননা বাজান, এটা বিশৃঙ্খলা করলে সুন্দর দেখা যায় না। ডিসিপ্লিন ভাবে বসতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বাবা, ওই নবীকে আমার আল্লাহ সৌদি আরবের জন্য পাঠাই নাই রে বাবা, আরব আমিরার জন্য পাঠাই নাই, বাংলাদেশের জন্য পাঠাইছে, আরবের জন্য পাঠাইছে, হিন্দুস্তানের জন্য পাঠাইছে। তামাম জাহানটা আমরা এখনো ভালো করে ঘুরতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? ইরে বাজান, আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে যাইতে হলে বাজান পাসপোর্ট লাগে, লাগে কি লাগে না? লাগে। অনেক ছেলেরা ইউরোপের অর্থাৎ ভিসা লাগাইছে, লাগে না। কারণ কি, সে তো লাগবে কেমনে, সে নিজেও ঠিক নাই, দালালও ঠিক নাই। কথা কোন ঠিক না বেটি? নয় ভিসা লাগাইলে কেন হইতো না? তুমি তো রিজিকের আশা করো না, তার কারণে মুখে রিজিক করো, অন্তরে নবীর দুশ্মনী করে, এই জন্য তোমার ভিসা লাগে না। কথা বলুন ঠিক কিনা? নবীর কম মাটির মানুষ, নবীর কম বিশ্ব নবী, তো তোমার কেমনে ভিসা? তোমরা যদি একটা মানুষ যদি দুষ্টামি করো, তারে যদি তুমি সম্মান দাও, সে যেন আমি রাসূলকে সম্মান করলো, আর আমি রাসূল হাত বাড়ায় দিলে ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ হইয়া তাকে আমি পরিবর্তন করে শাহজালালের মতন আমি নবী তার আউলিয়া বানায়া দিব। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কে রে ও বাবা, তোমার কইছি না বইটা, আব্বা বইয়া যাও, আন্ন যাও গা। কে রে ও? আল্লাহ হেদায়েত করো, আমিন কর। আমিন। আল্লাহুম্মা সাল্লি, বসো, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজান বুঝাইতে চাইছিলাম, অনেক লম্বা আলোচনা। বুঝলে আমার নবীর মোহাব্বত পাইবে না, বুঝলে পাইতা না। পরে জালালি রে টুকাইলেও পাইতা না, আপনাকে টুকাইলে পাইতা না। কারণ হক কথা বলে যাব, সকালবেলা গীবত করব, এটা আমি চাই না। কথা বলুন ঠিক কিনা? আমার বাবারা, বুঝাইতে চাইছিলাম, আমি আয়াতে কারিমা নিয়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে শুধু এই পৃথিবীর নবী হিসেবে আমার আল্লাহ পাঠাই নাই। আমার আল্লাহ ডাক দে কবি, আমি যখন তোমার বানাইছি, আগামগর গ্রাম ছিল না, মানুষ ছিল না, জিন ছিল না রে বাজার, কোন জাতি ছিল না। তখন আমি কি আপনারে বানাইয়া ৮০,০০০ পৃথিবীর ঘোষণা দেওয়ার পরে আমি আল্লাহ বললাম, হো বন্ধু, আপনি তো ৮০,০০০ আলমের পৃথিবীর নবী। আমার আল্লাহ কয় ৮০,০০০ পৃথিবীর নবী আপনারা বানাইলাম। আমার নবী কয় ৮০,০০০ পৃথিবীর আল্লাহকে। তখন আমার আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের রব। হিন্দুরা কয় ভগবান, এই জন্য তারা সত্য না। আল্লাহর ছোট করে লিঙ্গ বের করে, অর্থাৎ স্ত্রীলিঙ্গ। ভগবান ভগবতী যারা শিক্ষিত বসে যাও, অ্যানালাইসিস করে বুঝতে পারবা আল্লাহ নামের কোনো লিঙ্গ নাই, মানে স্ত্রীলিঙ্গ পাওয়া যাবে না। আমার আল্লাহকে মুসলমান জাতি ছোট করে নাই। কারণ কি, হুয়াল আউয়ালুল মুসলিমুন।
এই জন্য আমার আল্লাহ কইছে তাদের সাথে তোমরা লাগো না। কারণ কি বাদাবাদি করিও না। আমি সূরা কাফিরুর মধ্যে বলে দিয়েছি কুলিয়া সূরা কি সূরা? এই জন্য তাদের সাথে মারামারি করা যাবে না রে বাবা। আমার আল্লাহ বলে লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। ওই হিন্দুটার তুমি ভালোবাসা দিয়ে জয় করো। ভালোবাসা দিয়ে যখন তুমি তারে অর্থাৎ পটাইতে পারবা, অর্থাৎ আকলাইতে পারবা, বলবা রে বাবা রে তোমরা যেই ভগবানটারে তোমরা উপাসনা করো আবার এটারে পানির মধ্যে ফালায় দাও। খোদাকে তো পানিতে ফালায় যায় না। খোদা তো খোদায়, খোদার কোনো আকার নাই। খোদা এবার একটা রব্বুল ইজ্জাত যে গায়বী মদত বান্দার প্রতি দান করে। এই জন্য পৃথিবীর মধ্যে যতগুলা ধর্ম আছে বাজান, সমস্ত ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। তাই হাত তুলে বলুন ঠিক কিনা? কষ্ট হয় মনে না বাজান রে? অনেক লম্বা কথা আমি বুঝাইতেছি, বুঝবেন। আমার নবীর প্রেমের হার মানা, অর্থাৎ নবীর প্রেমের হাতটা গলায় লয়ালন, তাহলে আপনার আর কোনো টেনশন থাকবে না। যদিও আপনি দুঃখ কষ্ট চলতেছেন, কেউ আপনার হাওলাত দেয় না। এমনও মানুষ আছে আগানোগার মধ্যে হাওলাত নাই, শুধু কাল সুদের উপরে টাকা লাগায়, আসে না নাই? বাজান রে কথার প্রাসঙ্গিকে এসে গেছে, কষ্ট নিবা না। কে খাইলো না আমার সেটা দেখার বিষয় না। যারা খাইছো তাওবা করে লাও, যারা দিছো তারাও তাওবা করে লাও। কথা কোন ঠিক কিনা বলেন বাজান রে? কারণ কি একটা মানুষকে দুঃখ দেওয়া যায় না। দুঃখ দিলে মানুষটার অন্তরের মধ্যে কষ্ট এসে যায়, তখন মানুষটা কষ্ট পায়। আমার আল্লাহ বলছে পারলে মানুষকে হেল্প করবা, হাওলাত দিবা। আবার যদি সে খুশি হয়ে তোমার 20টা টাকা দেয়, খুশি হয়ে যদি তোমার আরো 1 লাখ টাকা দিয়ে দেয়, এটা হারাম হইতো না, এটা হালালের মধ্যে গণ্য হবে। কথা বলুন ঠিক কিনা? বাজানরে লক্ষ্য করুন, অন্তরকাল লাগায়া দেন আমার নবীকে। আমার আল্লাহ 80,000 পৃথিবীর মালিক বানাইলেন, 80,000 পৃথিবী দান করলেন। এই জন্য নবীর পক্ষে থাকতে হবে, নবীর মহব্বত আপনার অন্তরে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। চলবুনি নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। দেখছেন কি আশিক রাসূল আল্লাহ হুজুর কত আশিক রাসূল রে বাবা। নবীর আশিক ছাড়া গজল বের করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। মনের জ্বালা যাবে আপনার, মনের জ্বালা যাবে আমরার, যেদিন নবীকে আমি দেখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। একটা জবান বন্ধ রাখবেন না বাজান, মুহাব্বত করি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি
এই ওমা আরসালনাকা তাফসীরটা আমার নবী বলতেছেন মক্কার কাফেররা, আমার বাবা ছিল নাই, ছোটবেলা আমার বাবা আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম কথা আমার বুঝেননি। শিবাতুল আহাদার একটা কিতাব আছে বাজান, পড়ালেখা যদি থাকে এটা কিনা নিও, না থাকলে নবীর সালাম বেয়াদবি করিও না। আমার নবী যে কত মায়ার নবী রে, উম্মতের জন্য, আগানগরের উম্মতের জন্য আমার নবী ভালো পোশাক পরে নাই। আমার নবীজির পোশাক মুবারকের মধ্যে 72টা তালির পোশাক ছিল। আল্লাহু আকবার। আমার নবীর কোনো অভাব ছিল না। আমার আল্লাহ কয়, বন্ধু গো আমি আপনাকে সব দান করে দিয়েছি। বাজান রে, কোরআন শরীফ খোলো, সূরাতুল কাউসারের মধ্যে আমরা যখন তাফসীর খুলে দেখি তখন তাফসীরের মধ্যে আসছে ইন্না আতাইনা কাল কাউসার ওয়া খায়রুল কাসির, সমস্ত কল্যাণাদি আমার আল্লাহ নবীজিকে সমস্ত কিছু দিয়ে ফেলেছে। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। কাউসারের মালিক তুমি, ওই কাউসার বিলাইবা ও তোমার পাপি তাপি উম্মতের ওইলিতে বার করিয়া গো নবীজি, নবী তুমি নবী উলাম্বিয়া, নবী তুমি নবী উলাম, হাজার নাজার আছে তুমি নবী কুরআনেতে পাই। হাসরেরা কঠিন মাটা গলবি উকিল হইবে উম্মতের লাগিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। বাজান আবেগ থেকে চোখের পানি আসিল রে বাবা, এশকে রাসূল অন্তরে রাখো। চোখের পানি যদি তোমার বের করতে পারো, আমার নবী কয় আল্লাহর কসম লাগে ওই উম্মত ছাড়া আমি মুস্তাফা জান্নাতে ঢুকতাম না। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। এখন তোর কই গেল হাসি, তোর যে তোর অন্তরটা যে নরম হয়ে গেছে কেন রে আমার নবীর প্রতি? কারণ কি অনেকের মা বাবা নাই, অনেকের বাবা চলে গেছে কবরে, এখন অনেকে দায়িত্ব নিয়ে সংসারটা চালাচ্ছে। এরকম আগানগরের মধ্যে আছে না নাই? আমার বাবারা ওই নবী মায়ের গর্ভে 6 মাস, কয় মাস? 6 মাস মা আমেনার ঘরে নবী। হঠাৎ করে শাম দেশে যখন আমার নবীর আব্বা গেলেন, আমেনাকে স্ত্রীকে নিয়ে গেলেন, পর্দা মোতাবেক নিলেন। এখন তো আগানগরের মধ্যে পর্দায় নাই, কথা কোন ঠিক না বেঠে? যে পর্দাগুলো আছে রে বাবা, এই পর্দাগুলো আরো যুবকে সেটতে যায়, কথা কোন ঠিক না বেঠে? জিন্সের থেকে পর্দাগুলো বড় ডিয়ারিং রে বাবা। এরকম পর্দা করার জন্য তো আমার নবীর নির্দেশ নাই। আমার নবী বলেছে মা মারারে আগানগর আমার মা বোনেরা, তোমরা রাগ করিও না, শিখে নাও, শিখে নাও। এমন পর্দা পরিও, এমন বোরকা পরিও যেই বোরকার মধ্যে কোনো আকর্ষণ থাকবে না, আর একটা লোক তোমার দিকে তাকাবে না। তখনই বুঝতে হবে আমার পর্দাটার তাকওয়া আছে। কথা বলুন। দেখা যায় আগানগরের মাইয়ারা দেখা যায়, পড়ুয়ার মাইয়ারা দেখা যায়, মাইয়া দেখা যায় না, মনে হয় যে একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে। কথা কোন ঠিক কিনা? বেলা হুজুর গো কেন বলেছেন? কেননা ওই মেয়েটা ছেলের পোশাক গায়ে দিয়েছে, জিন্স প্যান্ট পরেছে, শার্ট পরেছে, এরকম মেয়ে পড়ুয়ার জমিনে কম। কথা কয় না কম। আজকালের মাইয়াইতে জিনজান ফ্যান ফিন্দে চলবনি, ওরা আজকালের মাইয়াইতে জিন্স ফ্যান ফিন্দে, ওরা খুলানা মাইয়া এটা সিনা বড় দায়। ও আল্লাহর কোন জগনায় ফালাই হিলি রে, ও আগানগরের বাসীরা ওই রকম মেয়ে থেকেও একটা
একটা নিঃসন্তান হওয়া পালো, কথা বলুন ঠিক কিনা? তোমার সন্তানের দ্বারাতে বাজান তোমার গালিগালাজ করে উমুকের বাপের ফুত, উমুকের মাইয়া রাস্তা দিয়া দেখতেছি একটা ছেলে লইয়া আলাপ আলোচনা করতে করতে যায়, বাবারে এটা ভালো আলামত না, এটা কিয়ামতের আলামত। এই জন্য শক্ত হয়ে যাও মুসলমান, আর বাদাবাদি নয়, কেউ হাবি কে শুনলি এটা তোমার বাদ দিত না। নবীর আইন মোতাবেক চলো, নবীর সন্তান লয়া চলো, খোদার কসম তোমাকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবে। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বিলাল চা আসলে বাবা, সাড়ি ফ্লাক্স ওই এত রাজ্যে দিও না, এগুলো তো ঠান্ডা হয়ে যায়। হুজুর শুধু গলাটা বিজনে নেই, বা আপনারা কোনো চা খাইবেন নি? আমি চা খানে ভাইকে বসিয়ে দেয়, এই হালকা গলাটা যদি একটু ভিজা বাবা, আপনাকে তো দশের সমাজ আমার সম্মান করে। আমি শুধু বাংলাদেশ না, বাহিরেও ওয়াজ করি। মারহাবা কোন ইদানিং এত দাবাতাই রাখা যায় না, মারাবা কয় না রে। ও আজে কি বুঝেন না? না বুঝতেছেন না মনে হয় না। ও আজে কি বোঝা যায় না? কি বোঝা যায় না? একটু মহব্বত করেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বাজান আমার অনেক মাছ ভান্ডারের তরিকাতের মানুষ আছে, অসুবিধা নাই। মাগো তোমার কই মাছ ভান্ডার তো আলে রসুল আওলাদ রসুলের দরবার, ঠিক কিনা? সারা বাংলাদেশে ওলি আল্লাহ দরবার আছে, কিছু দরবারের কারণে আমাদের বদনাম হয়, কথা কোন ঠিক কিনা? আজকাল যে মাহফিলটা সাজাইছো মাইয়া দিয়া গান গাওয়াইও না মা, কারণ কি মাইয়াদের কণ্ঠটা রাস্তায় নয়, মাইয়ার কণ্ঠ থাকবে ঘরে, কথা কোন ঠিক কিনা? পুরুষ দিয়া গাওয়াও অসুবিধা নাই, পুরুষ শিল্পী আনাও, নাতে রাসূল বলবে, শানে মুর্শিদি বলবে, শুনো আত্মা তাজা হবে। লেকিন আমি কোনোদিন এই 23 বছর লেখাপড়া করেছি, কত হাদিস কত কিতাব পড়েছি, তো কত তাসাউফের কিতাবও পড়েছি, তরিকতের কিতাবও পড়েছি, যে মাইয়া এবং ফুলা এক স্টেজে গান গাইব শরীয়ত তরিকত ফাল্লা গান লইয়া, বাজান এরকম দেখছি না রে। এবারে তুমি যদি দেখে তখন তুমি করো, তুমি কবরে জবাব দিবা, কথা বলুন ঠিক কিনা? বলতে চাইছিলাম আমার নবীর আব্বা খাজা আব্দুল্লাহ, কি নাম? খাজা আব্দুল্লাহ। ওই ছেড়ে দিছিলাম, ওই খাজা আব্দুল্লাহ শাম দেশ দিয়ে যখন যাচ্ছিলেন বাজান, হঠাৎ করে আমার নবীকে আমার আল্লাহ আমেনার ঘরের মধ্যে 6 মাস গর্ভে থাকতে আমেনার ঘরে হঠাৎ করিয়া কি জানি কি বাবা, আমার নবীর আব্বাটা ওইখানে মাথা ঘুরিয়ে ইন্তেকাল করেছেন। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী দুনিয়াতে আসার আগে বাপের মোহাব্বতটা দেখে নাই, বাপের ভালোবাসা দেখে নাই, উম্মতের কারণে বাজান। এবার আসেন আমার নবী যখন ভূমিষ্ঠ হবে, তখন অনেক আগানগরের বাসী কয় নবীরে আসা দেওয়া লাগবে না, নবীরে আসলে মেরে ফেলবো। 40,000 স্বর্ণ মুদ্রা দ্বারা নবীর পিছনে লেগে গেছে, কথা বলুন ঠিক কিনা? এক্সাম্পল, এখন নবীরে সবাই মেরে ফেলবে, বাঁচানোর মালিককে কথা কয় না কে? যতই টাকা দাও, যতই ঘুষ খাও, আমার নবীরে মারতে পারবে না। কারণ কি আমার নবী তো শ্রেষ্ঠ নবী, আমার নবী তো হাকিকতে আদমের নবী। শুরু কি বলা যাবে না? আল্লাহু আকবার। ওই নবী যখন আসবে বাজার, ওই নবী আসার কারণে কিছু কিছু কাফেররা ইহুদিরা চক্র করছে, ওই নবীরে আমরা মেরে ফেলবো কেন? কয় একটা সিগনেচার ওনার দাদার থেকে নিছেন, দাদার থেকে নেওয়ার পরে বলতেছে এই আরব আমিরের মধ্যে, জাজিয়াতুল আরবের মধ্যে যদি ছেলে সন্তান হয় তাকে দুধ দেওয়া যাবে না। দেখেন কত হিকমত করে নবীরে মারার জন্য তারা বসেছিল। হঠাৎ করে আব্দুল মুত্তালিব খাইছে রে, আমি যে
সিগনেচার করলাম, এখন তো আমার নাতি তো আসার কথা, আমি তো ভুলে গেলাম, এখন কি হবে? হাকিম লড়বে মগর হুকুম তো লড়বে না, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কই, এই জগতের বান্দারা তোমরা চিন্তা করিও না, আমার নবীর একটা চুল একটা পশম তারা লড়াইতে পারবে না। কারণ কি? আমার নবীর পক্ষে আমি স্বয়ং আল্লাহ আছি। জোরে কয় না সুবহানাল্লাহ। আমার নবীর আমি শিক্ষা দিয়েছি, আমার নবীর আমি কোরআন শিখাইছি। কি কথা বলা যাবে? আল্লাহু আকবার। রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই তো এসে গেছে। আল্লাহ কো আমার বন্ধুরা আমি কোরআন শিখাইছি রে আগানগরের বান্দারা, একটু বুঝা লও। কারণ কি? আমার নবীর একটা পশম তারা লড়াইতে পারবে না। কারণ কি? আমার বন্ধুর পক্ষে আমি আল্লাহ আছি। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। তখন সকলেই অর্থাৎ পরামর্শ চলতেছে কিভাবে মারা যাবে। হঠাৎ করে আমার আল্লাহ কয়, হালিমা তুমি কেন অপেক্ষা করো? আমার নবীর জন্য কেন যাও না? আমার নবীর যখন তুমি লইবা তখন কাফেরের গোষ্ঠীরা আমার নবীর দেখবে না। জুরকি বলা যাবে না। আল্লাহু আকবার। নবী নবী বলে মোর দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে। বলেন নবী নবী বলে মোর দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে। দিন কাটে গো দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে। নবী নবী বলে মোর দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে। ও নবী তুমি থাকো যাবে রাখাই, নূরের নবী আছে বলে আমরা পৃথিবীতে আছি। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। বলেন নবী নবী বলে মোর দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে। একটা জবানও বন্ধ রাখবেন না। মুহাব্বত কোন সুবহানাল্লাহ। আমি ওইটাই বুঝাইতে চাইছিলাম। আমার নবী তো সমস্ত জাহানের নবী, এই জন্য নবীর আমার আল্লাহ মৃত্যু দান করায় নাই। আমার আল্লাহ কাফের হাতে মৃত্যু দেয় নাই। কারণ কি রে বাজান? আমার নবী প্রায় 90 বছর এই জগতে ছিল। কেমনে? নবী 63 বছর, আর 63 আমার নবী যে মেরাজে গেছে 27 বছর। 27 আর 63 কত? দেখছেন, আমি আন্দাজে কথা বলি না। এই যে 27 বছর এটা কিন্তু পৃথিবীতে ছিল না রে বাবা, আমার আল্লাহর বাড়ির মধ্যে ছিল। এই জিনিসটা আমার নবীরা সবাই স্বীকার করলো, আবু জাহিল্লা স্বীকার করে নাই। আবু জাহিল্লা কয় নবী হলো মৃত্যুক, নবী হলো কাজ্জাব, নবী হলো জাদুঘর। জোরে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। দেখেন কত ক্ষমতার গৌরব দেখাইছে। একটা রাত্রের ব্যাপার, কয় 27 বছর বেলা হয়ে গেছে। এই কথাটা কইয়া আবু বকরের কাছে গেছে। যাই কয় কিও আবু বকর, তোমরা না পেলে ইসলামবাদী, তোমরা না পেলে সত্যবাদী, তোমরা না পেলে নবীর দল, তো তোমার নবী কেমনে মিশা কথা কয়? কি মিশা কথা কইছে? তোমার নবী নাকি এক রাত্রে গেছে বেলে 27 বছর বেলে কাটায় এলিছে। এটা কি মিথ্যা কথা হইতে পারে নানি? আবু জাহেল যখন কথাটা কইল, এবার আবু বকর ডাক দিয়া কয়, আবু জাহেল কথাটা কইছে কে? কয় কথাটা কইছে আমার নবী। তখন আবু বকর ডাক দিয়া কয়, আমি নবীরে ভালোবাসি রে, যদি নবী কইয়া থাকে এটা মিথ্যা হইতে পারে না, এটা সত্য। জোরে কয় না সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে কয়, আবু বকর আজকে তোমার নাম শুধু আবু বকর না, এত বড় কলিজা, এত বড় বিশ্বাস করে আমার নবীর সত্যতা প্রমাণিত করেছ বিধায় আমি তোমার নাম ফালাই দিছি সিদ্দিক।
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একটু বলেন না, ভালো লাগার জায়গা মদিনার নবীকে যখন মানবেন তখন আপনার জীবনটা সাকসেস হবে। কথা বলুন ঠিক কিনা? একটু মহব্বত দিয়ে সকলে একটু মুখটা লড়াইয়া লড়াইয়া বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। না, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা না, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এমন একটি জায়গা কোথাও পাবি না। বলেন ঠিক কিনা? কোটি টাকা রাখতে পারে, নর্তক নিয়ে নাচে, এমন কিছু লোক আছে না নাই? কোটি টাকা দিয়ে এই শান্তিটা মিলে না। যখন আগানো করে উম্মতেরা মদিনায় ঢুকরে, আমার নবী রওজা দেখলে আর টিকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এমন একটি জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা। আপনি যখন মারা যাবেন রে বাজান, আপনার কবরে রেখে আসবে, কতক্ষণে কুসুলটা দিয়া জানাজার মাঠে লইয়া যাইব, খাটিয়াটা লইয়া যখন মাঠে লইয়া যাইব, কখন আপনার খবর দিবে। এই কবরের মধ্যে কেউ যাইতো না, রাগালো করে চললিরা। এই জন্য নবীর নামে মহব্বত কর। আমি কবরে যাব, কেউ তো যাবে না। আমি কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ওই বাবারা বলতে চাইছিলাম, আমার নবী কয়, হে খাদিজা, হে আবু বকর, আমি দুনিয়ার নবীর জন্য হিসাবে আসি নাই। আমার আল্লাহ আমার ৮০,০০০ পৃথিবীর মালিক বানাইছে, ৮০,০০০ পৃথিবীর নবী হিসাবে আমার আল্লাহ পাঠিয়েছেন। হঠাৎ করে কে জানি আবু জাহেলের কানে দিল যে উনি যদি ৮০,০০০ পৃথিবীর নবী হয় তো উনি বুঝি আদমের নবী। কহা উনি আদমের নবী। যে এত বড় পাওয়ার আমার বাতিজার চাই দেখি ৭০,০০০ মানুষে অর্থাৎ গোলাও করো। নবীর আজকে এখানে একটা পরীক্ষা হবে, যদি উনি আখরি জীবনের নবী হয় তাহলে আকাশটার মধ্যে যেই বাজানের চন্দ্র দেখা যায়, এই চন্দ্রটা যদি মুহূর্তের মধ্যে ইশারার মধ্যে যদি পাহাড়ের মধ্যে পালাইতে পারে দুইটা টুকরা, তাহলে আমি আবু জাহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। এই কথাটা যখন বলল তখন এলান করে দিল, সবাইকে জানায় দিল, আজকে তো মুহাম্মদকে নিয়ে অনেক বড় অর্থাৎ পরীক্ষা হবে, সবাই আসবেন। এইভাবে ঢোল বাড়ি দিয়ে বাজান ঘোষণা দিত। আগের কালে তো মাইক ছিল না, এখন না মাইকের প্রথা, মাইকের প্রভাব বেশি হয়ে গেছে। তৎকালীন কোন বাজানরা মাইকের কোনো ব্যবস্থা ছিল না রে বাবা। হঠাৎ করিয়া সকল এলাকার মধ্যে, কি কষ্ট দিছে মনে হয়, এলাকার মধ্যে যখন এলান করে দিল যে নবী নাকি আসমানের চাঁদ, যেই চাঁদটা আমরা এই পর্যন্ত দেখতেছি, আদম নবী পর্যন্ত এই চাঁদটা দেখছেন, নূহ নবীও দেখছেন, আজ পর্যন্ত তাদের ক্ষমতা সেই জায়গায় নাই নাকি আমার পাতিজা পেলে আজকে চাঁদারে আপনার পাহাড়ের মধ্যে পালাইব। এটা যখন দেখব আমরা মুসলমান হয়ে যাব। অর্থাৎ মনে মনে মুনাফিক করেছে আবু জাহেল। হঠাৎ করে ৭০,০০০ ইহুদি যখন ওই মাঠের সামনে চলে আসলো, আমার নবীর কুরসিটা যখন আবু বকর সামনে দিল, আমার নবী কো না না, আমি তো বেয়াদব হইতে পারি না,
আমার মুরব্বি এই জায়গার মধ্যে আছে, আমি বসবো না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না বসেন, আপনি তো শ্রেষ্ঠ নবী, আপনি নবীদের নবী, আপনি আজকে এখানে পাওয়ার দেখাইবেন, আপনি না বসলে কি হবে? আমি আজকে আপনার জন্য কুরসি রাখতাম না, আমার পিঠটা রেখে দিলাম, আপনি পিঠের উপরে বসিয়া চন্দ্রটারে দুইটা টুকরো করে দিবেন। কি জোরে বলা যাবে না আল্লাহু আকবার? কত বড় আত্মতৃপ্তি ছিল, কত বড় বিশ্বাস ছিল আমার নবীর প্রতি। আবু বকর জানে আমার নবী যা করে তা সত্য বলে, সত্য করে। হঠাৎ করিয়া বাজারটা কত বড় মাফের, অর্থাৎ আবু বকর একজন প্রতাপশালী ছিলেন, আমার নবীর প্রেমে সব কিছু দিয়ে দিছে রে। এই জন্য আমার নবী কয়, আবু বকর আমি তোমারে সত্যবাদিতা তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, আজকে আমি তোমার পিঠের মধ্যে উঠছি এই জন্য যে আমি তোমার জামাই হিসাবে নয়, আমি নবী হিসাবে তোমার পিঠের মধ্যে বসিয়া চন্দ্রটারে দুই খণ্ড করে দিয়ে আমি দেখাইব আমি যে নবী, আল্লাহ যে একজন আছে। তারপরে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? এবার সবাই কানাঘোষা করে, ফাইতো না। নবীর মায়ের বাপ দেখে নাই, কোন রকম মানুষ হইছে, এবার এত ভাড়া দেখাইবো কেন? অর্থাৎ কানাঘুষা, কেউ আগানগর মধ্যে এরকম কানাঘুষা আছে না? এটা ওইখান থেকে আইছে। বাজার না, এটা এক্সাম্পল বুঝাইতেছি, আপনারা না বুঝলে না বাবা, বুঝবেন ওয়াজ, নয়তো বুঝা যাবে না। হঠাৎ করে সবাই কয় এটা তো সম্ভব না, আসমানের সাত কত কোটি কোটি উপরে রে, আমেরিকা যাইলে ওই চাঁদা দেখা যায়, কথা কোন ঠিক কিনা? পাহাড়ের উপর ওই চাঁদটা দেখা যায়, এই চাঁদটা কিভাবে আপনার মাটির মধ্যে পালাবে? এটা তো সম্ভব না, সম্ভব না বাজান। হঠাৎ করিয়া আমার নবী কয়, আবু বকর ইয়া রাসূলুল্লাহ, কয় চিৎকার মারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম আপনার হাজির হয়ে গেলাম। আয়েশা এবার পিঠার মধ্যে বৈশা আমার আল্লাহর দিকে নবী তাকায় কয়, খোদা গো, এটা আমার শক্তি না, আমি তো তোমার নবী, এখন আমি যদি এটা না দেখাইতে পারি তাহলে তোমার অসম্মানী হবে, তুমি আল্লাহকে ছোট করা হবে। কারণ কি, তুমি তো সর্বশক্তি মালিক, গায়েবের মালিক তো তুমি, ক্ষমতার মালিক তো তুমি, কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয়, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, কেউ না রে বাবা। হঠাৎ করে আমার নবী চোখের পানি ফেলায় করলো, এটা বড় মুজিজা, এটা যদি আমি হেরে যাই সবাই আমার প্রতি ঈমান আনবে না, তারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলবে, আমার বংশ শুদ্ধা তারা শেষ করে ফেলবে। আল্লাহ গো, তোমার ইশারায় তুমি রক্ষা করবা, আমি শুধু উসিলা হইয়া আঙ্গুলটা উঠাইব, সমস্ত কাজগুলি তুমি আল্লাহ আমারে করিয়ে দিও। হঠাৎ করিয়া আবু বকর এইভাবে যখন তাকাইলেন, আয়েশা আমার নবী যখন ওনার ফিট মুবারকের উপরটা কয়, হে মক্কাবাসীরা, কসম আল্লাহর, আমি এক আল্লাহর গোলামি করি, আজকে আমি শুধু চান নয়, তোমরা আমার যে জিনিসটা কইবা ওই জিনিসটা আমি মাটিতে ফালাইতে পারবো। জোরে কয় না আল্লাহু আকবার? মানুষ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাজানরে লক্ষ্য করুন, মক্কার কাফেররা কয়, মুহাম্মদ আসমান নামাইতে হবে না, তুমি শুধু চাঁদটায় নামায়া দেখো। আল্লাহু আমার নবী এইভাবে ইশারা দিল রে,
এগালো ঘরের উম্মতের দলেরা ইশারার সাথে সাথে ওই চান্দা কই ইয়া রাসূলুল্লাহ আপনি আঙ্গুলটা নামায় দেন, আপনার আঙ্গুলের টাকা আমি সাপ সহ্য করতে পারি না গো নবী, আপনি আমার হুকুম দিলে তো আমি দুইটা খণ্ড হয়ে যাই। তখন হঠাৎ করে ইশারা করার দেরিতে দুইটা চাঁদ, একটা চাঁদ দুইটা টুকরা হইয়া জাবালে নূর জাবালে সুরে পড়ে গেছে, বলা যাবে না আল্লাহু আকবার। এবারে 70,000 থেকে 30,000 কয়টা বড় জাদুঘর। আল্লাহ যারে হেদায়েত করবে না রে বাজার, সেই কোনোদিন হেদায়েত আসবে না। আবু জাহেল কয় আমিও সেটা মনে করেছি যে আমার বাতিজার পাওয়ারটা তো এখন দেখলাম, বুঝা যায় তারে আসমানটা নামাই দিল, ঈমান আনবে না, কথা কম ঠিক কিনা? হঠাৎ করিয়া ওই আরো যে 30-এর পরে 70 থেকে 30 জেলে আর কত থাকে? কথা কয় না, কথা কয় না। এই 40,000 ইহুদি কয় না না, আমরা অনেক জাদুঘর দেখছি রে, অনেক সাপ দেখছি, এই জাদুটা আসমানে চলে না। উনার কুফালের মধ্যে আমরা যখন দেখলাম চান্ডা নামায় দিছে, উনার কুফালের মধ্যে কি জানি চটপট চটপট করে, কি জানি জকজক করে রে। আবু জাহিল্লা আমরা তোর দলে নাই, আমরা আছি আমার দয়াল নবীর দলে। নবী গো আজকে থেকে আমরা তাওবা করলাম, এক আল্লাহর গোলামি করব, আপনি নবীরে ভালোবাসবো। সুরে কি বলা যাবে না আল্লাহু আকবার। তখন 40,000 ইহুদিরা এই মুজিজা দেখার পরের বাজান আর থাকতে পারে নাই। আমার আল্লাহর হুকুমে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কয় না আল্লাহু আকবার। এইভাবে আমার নবীর ক্ষমতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাজান রে প্রায় 11:30 12টার কাছাকাছি। কালকে আবার মাহফিল 2টা, আজকে মাহফিল 2টা করছি। কারণ কি বাজান, অনেকে আমার লাইভ দেখে না। আমার মুফতি বেলায়েত হোসেন জালালী ইংলিশে দেখবেন প্রত্যেকদিন প্রোগ্রাম চলে। আমরা এক এক দিন এক একটা টপিক নিয়ে আমি আলোচনা করি। কারণ কি বর্তমানটা বড় কঠিন, দলিল ছাড়া মানুষ বুঝে না, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য দেখাইছি আসলে এই মাহফিলটা আমি সবসময় থাকি, আপনারা চাননি 3-4 জন কয়